Remember us. এই ব্যক্তির কথা মনে আছে, যিনি একটি চিঠি পড়তে পড়তে কান্নায় ভেঙে পড়েছিলেন, আর তার সামনেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপস্থিত সকল সদস্য নিশ্চুপ হয়ে কেবল তাকিয়েই দেখছিলেন। এটি কোনো স্টোরি নয়, কিংবা কোনো স্যাড মুভিও নয়। পুরো বিশ্বের সামনেই একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার বাস্তব যুদ্ধের কথা বলছি একাই নিরস্ত্র লড়ে যাওয়া এক গাজার কথা। ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর একটি চিঠি পড়তে পড়তে বলছিলেন যে শেষ পর্যন্ত বেঁচে থাকবে গল্পটা সেই বলবে। আমরা যতটুকু পেরেছি করেছি, আমাদের কথা মনে রেখো। মৃত্যুর এক মুহূর্ত আগে এক ডাক্তারের লেখা চিঠি ছিল এটি। জাতিসংঘের রিয়াদ মনসুর বলেছিলেন, গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধের দায়িত্ব সবার, তবে সেই সবাই কেবল বাকরুদ্ধ হয়ে প্রকাশ্য গণহত্যার সাক্ষী হয়ে রইলেন। কেননা জাতিসংঘে পাঠ করা সেই চিঠি শুনে পুরো বিশ্ব কেঁদেছিল ঠিকই, তবে তারপর প্রায় 2.5 মাস পেরিয়ে গেলেও লাশের বন্যা বইলেও বিশ্ব নির্বাক। এখন সেই ফিলিস্তিন প্রায় মানব শূন্য হওয়ার পথে, তবুও জাতিসংঘের নেই কোনো পদক্ষেপ। একদিকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দ্ব্যর্থহীন সমর্থন, অন্যদিকে ইসরায়েলিদের বিপক্ষে বাংলাদেশ ও ফ্রান্সের শক্ত অবস্থানে আস্থা ফিরছে সাধারণের মনে। তবে কেবল সমর্থনে গাজাবাসীর কতটা উপকার হবে, আদৌ কিছু হবে কি হবে না, তা হয়তো কারোরই অজানা নয়। তবুও ধ্বংসপ্রায় গাজার আকাশে আবার মুক্ত বিশুদ্ধ বাতাস বইবে, সে স্বপ্নের বীজ বোনা শুরু হয়েছে, এমনটি আশা করাই যায়। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।